আছি নোয়াখালী ৫ আসনে কোম্পানিগঞ্জ, কবিরহাট এবং সদরের আংশিক নিয়ে এই আসনটি গঠিত। ৫ লাখের বেশি ভোটার রয়েছে এখানে এবং এরই মধ্যে কিন্তু এই আসনের যারা প্রার্থী রয়েছেন, মোট ১০ জন প্রার্থী, তারা কিন্তু তাদের প্রচারণা শেষ করে ফেলেছেন, সেরে ফেলেছেন। আমরা প্রার্থীদের সাথে কথা বলছি, জানার চেষ্টা করছি তাদের ভোটারদের আকাঙ্ক্ষা এবং এলাকার উন্নয়নে তারা কিভাবে কাজ করবেন। এই মুহূর্তে আমরা রয়েছি বিএনপির প্রার্থী ফখরুল ইসলাম, তার সাথে আমরা একটু জানতে চাইবো যে তার নির্বাচনী ফিল্ড আসলে কেমন এবং এতদিন যে তিনি প্রচারণা চালিয়েছেন সেখানে কেমন সাড়া পেয়েছেন তিনি। নির্বাচনী প্রচারণা তো শেষ করেছেন নিয়ম মেনেই, তো কেমন দেখলেন মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন? এবং আপনি ধানের শীষের প্রতীকে আপনি নির্বাচন করছেন, এবার মওদুদ সাহেবের এলাকা এটা, তো সেই ক্ষেত্রে আসলে কতটা সুবিধা পাওয়ার সুযোগ আছে এবং আসলে ভোটার যারা আছেন আপনার, তারা কি বলছেন? প্রথমত হচ্ছে এ পর্যন্ত আমরা যে নির্বাচনের প্রচারণা করেছি গতকাল পর্যন্ত এবং আজকে সকাল পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণ ছিল এবং এখানে পরিবেশ খুবই সুন্দর ছিল। এই জাতীয় পরিবেশের জন্য আমরা নির্বাচন পরিচালনার সাথে সম্পৃক্ত আইনশৃঙ্খলা বাহিনী, রিটার্নিং অফিসার, সরকারি রিটার্নিং অফিসার পর্যন্ত সমস্ত লোককে আমাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং রাজনৈতিক কর্মীদেরকেও ধন্যবাদ জানাই। অত্যন্ত সুন্দর পরিবেশে নির্বাচন প্রচারণা শেষ করেছি এবং প্রচারণায় আমরা মনে করেছি গত 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, ভোট দিতে না পারার বেদনা এবং এবারে নির্বাচনে উৎসাহ উদ্দীপনা, ঈদের আনন্দের মতো লোকেরা নির্বাচনে আসছে এবং অনেক প্রবাসী নির্বাচনে সামিল হয়েছে। আমি মনে করি এই নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ হবে এবং উচ্ছ্বাসের সাথে আসবে এবং নির্বাচনে যে জোয়ার তৈরি হয়েছে এই নির্বাচনের ঢেউ ইনশাল্লাহ আগামী 12 তারিখ পরশুদিন নির্বাচনের বিজয়ের মাধ্যমে ইনশাল্লাহ এই ঢেউকে পরিণত পাবে ইনশাল্লাহ আশা করছি। আচ্ছা, আমরা আপনাদের এই এলাকার ভোটারদের সাথে কথা বলেছি, তারা বেশ কিছু অসঙ্গতির কথা বলেছেন। যেমন আপনাদের এখানে 3টা গ্যাস ফিল্ড রয়েছে, 2টা সচল আর একটা অচল, এবং তাছাড়া মুসারপুরা যে ক্লোজার আছে সেটা নিয়ে কথা বলেছে, সেখানে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সেটা ভেঙে গিয়েছে এবং এলাকার 3টা গ্যাস ফিল্ড থাকার পরেও এলাকার মানুষ আসলে সেইভাবে গ্যাস সংযোগ তাদের বাসা বাড়িতে পাচ্ছে না, যদিও জাতীয় গ্রিডে এটা যুক্ত হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনাদের প্রতিশ্রুতিটা কেমন ছিল এবং আপনারা নির্বাচিত হলে আপনি তাদের জন্য কিভাবে কাজ করবেন? ধন্যবাদ। এখানে গ্যাস যেটুকু আছে এখন পর্যন্ত সংযোগ, এগুলো সবটুকু মরহুম ব্যারিস্টার মওদুদ সাহেব করেছেন, বরঞ্চ আগের সরকার এগুলো বন্ধ করে দিয়েছে। এর মধ্যে আমাদের এলাকাতে 3টা গ্যাস ফিল্ড যেগুলো আছে সেগুলোতে গ্যাসের যে আমাদের সাপ্লাইটা এখানে এলাকার লোকদের না দিয়ে জাতীয় গ্রিডে সব সরবরাহ করতেছে। এগুলো আমি নির্বাচিত হলে আমি কমিটমেন্ট করেছি ইনশাল্লাহ এই এলাকার গ্যাসটা এই এলাকার সমস্ত মানুষ আগে পেতে হবে। যদি এখানকার পাওয়ার পরে উদ্বৃত্ত থাকে তাহলে জাতীয় গ্রিডে যাবে, এর আগে সম্ভব না। আমরা নিশ্চিত করতে চাই সমস্ত এলাকাবাসীকে এখানকার গ্যাস এখানকার লোকেরা আগে পাবে, এটা গ্যাসের প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে নদী ভাঙ্গন ক্লোজার, এটা বেগম খালেদা জিয়ার হাত দিয়েই তৈরি হয়েছে। বেগম খালেদা জিয়া এবং ব্যারিস্টার মওদুদ সাহেবের চেষ্টায় এবং উনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিজে এসে এই ক্লোজার উদ্বোধন করেছেন। কিন্তু পরবর্তী পর্যায়ে আপনি যে বলছেন সেখানে বালু ব্যবসায়ী, অবৈধ বালু ব্যবসায়ীর কারণে সেখানে আমার লোকদের অভিযোগ হচ্ছে ক্লোজার ভেঙে যায়। ইনশাল্লাহ আমাদের কমিটমেন্ট হচ্ছে এই বছরের মধ্যে এই ক্লোজারটা পুনর্নির্মাণ করা যাতে এবং অবৈধ বালু ব্যবসায়ীদের সকল অবৈধ বাণিজ্য নিশ্চিহ্ন করা এবং নির্মূল করা। কোনোভাবেই আমি নির্বাচিত হলে ইনশাল্লাহ ওয়াদাবদ্ধ কোনো অবৈধ বালু ব্যবসায়ীদেরকে এই সুযোগ দেওয়া হবে না ইনশাল্লাহ। ভোটের মাঠে আসলে কোনো চ্যালেঞ্জ এর মধ্যে পড়েছেন কিনা কোনো চ্যালেঞ্জে, এবং কোনো ধরনের কোনো শঙ্কা সংশয় রয়েছে কিনা ভোটের দিন নিয়ে? এখন পর্যন্ত ভোটের মাঠ অত্যন্ত শান্তিপূর্ণ এবং আশা করছি ইনশাল্লাহ এরকম শান্তিপূর্ণ থাকলে আমরা বিশাল ব্যবধানে ভোটে জিতবো ইনশাল্লাহ। সংখ্যাটা হচ্ছে যে এখানে আমাদের পাশের নির্বাচন এলাকা সেনবাগে আমাদের প্রতিপক্ষের প্রার্থী প্রত্যাহার করার কারণে তাদের অনেক লোক আনাগোনা এখানে আসে। গত কয়েকদিনের মিছিলগুলোতে সেনবাগের লোকেরা এখানে ছিল এবং অবৈধ লোকেরা এখানকার যারা এখানকার অধিবাসী না, এখানকার ভোটার না, তাদের কারণে কিছু সংখ্যা আছে। আমাদের নির্বাচন এলাকার বিশাল একটা অংশ সেনবাগ এবং সোনাগাজী, বেগমগঞ্জ, সোনাগাজী এবং দাগন মিয়ার সাথে সীমানা নির্ধারিত। সেখানকার লোকেরাই মূলত এখানে ত্রাস তৈরি করে অতীতে। আমি মনে করি ইনশাল্লাহ যদি প্রশাসন সক্রিয় থাকে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকে তাহলে এটা সম্ভব না ইনশাল্লাহ। আশা করি এখানে সংখ্যামুক্ত নির্বাচন হবে, আমরা আশাবাদী সেটা। এবং যদি সংখ্যামুক্ত নির্বাচন হয় তাহলে এবারে নির্বাচনের ভোটের রেজাল্টে দেখা যাবে ভোটের টার্নআউটটা অনেক বেশি হবে, এখানে ভোটের ভোট দেওয়ার সংখ্যাটা অনেক বেশি হবে। গ্রামের সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা
আমি মনে করি অতীতের সকল রেকর্ড ভেঙে এবারে নির্বাচনে মানুষ আসবে। আবার সেভাবে আসতে পারলে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত এবং অনেক ব্যবধানে সুনিশ্চিত ইনশাল্লাহ। যেমনটা ফখরুল ইসলাম সাহেব বিএনপি প্রার্থী, ধানের শীষের প্রার্থী, তিনি যেমনটা বলছিলেন যে ভোটারের যে উপস্থিতি সেটা বাড়ার সাথে সাথে মানুষ কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে, আমরা দেখেছি এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছেন আসলে ভোট দেওয়ার জন্য। ভোট যখন দরজায় করা নাড়ছে তখন নোয়াখালী 5 আসনের সাধারণ ভোটাররা কি ভাবছেন তাদের সাথেও আমরা একটু কথা বলতে চাই। আসলে আপনাদের মধ্যে ভোটের যে আমেজ সেটা কি আসলে ঠিক মতো লেগেছে? জি, আলহামদুলিল্লাহ আমাদের এখানে মোটামুটি ভালোই হচ্ছে, দুই দলের ভালো ক্যাম্পিং হচ্ছে এবং সর্বোপরি নোয়াখালী 5-এর সাধারণ জনগণ পুরোপুরি ভোটের আমেজের ভিতরে আছে। এই পর্যায়ে কথা বলতে চাই নোয়াখালী 5 আসনের সংসদ সদস্য প্রার্থী, জামাতের প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেনের সাথে। আচ্ছা, আপনারা তো দীর্ঘদিন প্রচার প্রচারণায় ছিলেন এবং আজকে সকাল 7টা থেকে প্রচার প্রচারণা বন্ধ। তো কেমন প্রচার প্রচারণা হলো এবং আপনার যে আসনের ভোটার তাদের মধ্যে দাঁড়িপাল্লার পক্ষে আসলে কতটা সমর্থন বা কতটা সাড়া পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নোয়াখালী 5, কোম্পানিগঞ্জ, কবিরহাট, অশ্বদিয়া, নিয়াজপুরের 5,03,000 ভোটার এবং 10 লক্ষ অধিবাসীকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা নির্বাচনী শিডিউল ঘোষণার পর থেকে প্রত্যেকটি হাটে, বাজারে, স্কুল, কলেজে, বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা চষে বেরিয়েছি এবং ব্যাপক আমাদের নির্বাচনী প্রচার প্রপাগান্ডা হয়েছে। আমাদের প্রচার প্রপাগান্ডায় ব্যাপক জনগণের অংশগ্রহণ ছিল এবং আমরা জনগণের সাথে যে আমাদের মোলাকাত হয়েছে এতে আমরা বুঝতে পেরেছি যে জনগণ এবার পরিবর্তন চায়। কারণ বিগত 54 বছরে সন্ত্রাস, দুর্নীতি ইত্যাদির কারণে জাতি অতিষ্ঠ। এবার ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সবাই দাঁড়িপাল্লাকে চায় এবং মানুষের যে স্বতঃস্ফূর্ত সমর্থন আমরা পেয়েছি এতে আমরা নিশ্চিত যে এখানে ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা মার্কা বিজয় হবে। জি, আচ্ছা, আমরা দেখেছি আপনি আপনার যে প্রচারণার সময় আপনি আপনার ব্যানারে বা বিভিন্ন প্রচারণার মধ্যে আপনি বলেছেন মাদক এবং চাঁদাবাজ মুক্ত আপনি নোয়াখালী 5 আসন সেই গড়তে চান। সেই লক্ষ্যে আপনি কিভাবে কাজ করবেন? জি, আসলে মাদক যারা আমাদের বেকার যুবক এবং সমাজের যারা কর্ম নাই তারা মাদক সেবী হওয়ার কারণে তারা পরিবার এবং সমাজ, রাষ্ট্রে তারা বোঝা হয়ে দাঁড়িয়েছে। তারা আসলে হতাশার কারণে এই সমস্ত কিছু জড়িয়ে পড়েছে। তো আমরা দাঁড়িপাল্লা মার্কা বিজয় হলে এদের থেকে আমরা ওই দিক থেকে আমাদের ফিরিয়ে আনবো যাতে তারা মাদকের দিকে আকৃষ্ট না হয় এবং আমরা মাদক যেখানে উৎপাদন, বিপণন এগুলো যদি আমরা বন্ধ করে দিই তাহলে এই যুবশক্তি এবং মাদকাসক্ত মানুষগুলো মুক্ত পাবে এবং সমাজে এই অশ্লীলতার কারণে, মাদকের কারণে যে অশান্তি সেটা দূর হবে। এই জন্য আমরা নির্বাচিত হলে আমরা এই ব্যাপারে পদক্ষেপ নিব। আচ্ছা, ভোটের মাঠে তো নানা ধরনের চ্যালেঞ্জ থাকে বা নানা শঙ্কা থাকে। তো নির্বাচনের আর মাত্র কালকের দিনটার পরেই ভোট গ্রহণ শুরু হবে। তো সেক্ষেত্রে আসলে কোনো ধরনের আশঙ্কা আছে কিনা বা কোনো ধরনের চ্যালেঞ্জ ফিল করছেন কিনা বা ফেস করতে হবে কিনা, কি মনে করছেন? যে আসলে বিষয়টা হলো আমাদের এই জাতি বিগত 17 বছর ভোট দিতে পারে নাই। বিশেষ করে আমাদের 4 কোটি বেকার যুবক যারা, ছাত্র যারা, তারা ভোট দিতে পারে নাই। তারা এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চায়, উৎসমুখর পরিবেশে ভোট দিতে চায়। কিন্তু আমরা এই যে গণ অভ্যুত্থান হয়েছে, আমরা যে অন্তর্বর্তী সরকারকে জনগণ দায়িত্ব দিয়েছে, তাদের দায়িত্ব হলো একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া। সেক্ষেত্রে আমরা প্রিসাইডিং অফিসার নিয়োগের ক্ষেত্রে আমরা বলছি যারা নিরপেক্ষ তাদেরকে দেওয়া হোক। কিন্তু দেখা গেল এখানে দলের দায়িত্ব আছে, এই সমস্ত লোকদেরকে অনেক প্রিসাইডিংকে নিয়োগ করা হয়েছে। বিশেষ করে বলুয়া কলেজের শিক্ষকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে অশ্বদিয়াতে এবং জাতীয়তাবাদী দলের দায়িত্ব মেনটেন করে এরকম লোকদেরকে প্রিসাইডিং দেওয়া হয়েছে। আমরা সুস্পষ্টভাবে জেলা রিটার্নিং অফিসার এবং ডিসি মহোদয়কে আমরা সুস্পষ্ট তালিকা দিয়েছি, কিন্তু ওই তালিকার লোকদেরকে এখানে নিয়োগ করা হয়েছে। এবং আমরা খবর পেয়েছি যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ধানের শীষের প্রার্থী, তিনি তার বাসায় আপনার এই সিল তৈরি করে, নমুনা ব্যালট পেপার তৈরি করে তিনি জায়গায় জায়গায় এগুলো পৌঁছানোর ব্যবস্থা করেছেন। এই কারণে আমরা আশঙ্কা বোধ করছি এবং যারা বিগত সময়ে সন্ত্রাস, চাঁদাবাজি করেছে ওদেরকে আমাদের প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী তিনি তাদেরকে জোগাড় করে
বিশেষ করে আমাদের মুসাপুরের এই 4 নম্বর কেন্দ্রে তারা ওদেরকে দিয়ে গতকাল এখন বোমা ফাটাইছে মুসাপুরে একটা কেন্দ্রে, এবং সিরাজপুরে মানিকপুর 1 নম্বর কেন্দ্রে তারা বোমা ফাটাইছে, এবং অশ্বদিয়া নেহাজপুরে তারা বিভিন্ন জায়গায় ভোটারদেরকে হুমকি দুমকি দিচ্ছে। এর দ্বারা আমরা আশঙ্কা করতেছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কারণে একটা গণ অভ্যুত্থান হয়েছে। আমরা এটা আশঙ্কা বোধ করছি। আমরা এই বিষয়ে আমাদের কোম্পানিগঞ্জ উপজেলা ইউনো মহোদয়কে জানিয়েছি, কবিরহাট উপজেলা ইউনো মহোদয়কে জানিয়েছি, সদরের ইউনো মহোদয়কে জানিয়েছি, পুলিশ প্রশাসনকে জানিয়েছি। যেভাবে লেভেল প্লেইং হওয়ার কথা এখনো সে পর্যন্ত হয় নাই। এই জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারে আমরা সুস্পষ্ট একটা আলামত দেখতে পাচ্ছি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, এবং এই ধরনের জন্য কোনো কিছু হয় তাহলে আবার কিন্তু একটা গণ অভ্যুত্থান হবে। যারা বিগত 17 বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল তারা কিন্তু এবার জেগে উঠবে। সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, র্যাব তাকে যথাযথ দায়িত্ব পালন করার জন্য আমরা জানি আমাদের প্রধান উপদেষ্টাকে নির্দেশ দেওয়া হয়েছে, এবং আমাদের জেলা রিটার্নিং অফিসার নির্দেশ দিয়েছেন। যদি তারা এটা বাস্তবায়ন না করে তাহলে বোঝা যাবে তারা কারো দ্বারা বায়াস্ট হচ্ছে। এই ক্ষেত্রে আমরা তীব্র নিন্দা জানাই, এবং তারা যাতে এটা থেকে ফিরে আসে। যেমনটা শুনছিলেন প্রার্থীর মুখে, ভোটের মাঠে কিন্তু এরকম উত্তাপ আসলে ছড়ায়, এবং সবারই আসলে সর্বোপরি ইচ্ছে বা আকাঙ্ক্ষা একটা সুষ্ঠু নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় এবং ভোটার যারা আছেন তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন। এবং আরেকটা কথা, এই কোম্পানিগঞ্জ, কবিরহাট এবং সদরের একাংশ নিয়ে এই যে নোয়াখালী 5 আসন, এই আসনটা আসলে একটা সম্ভ্রান্ত আসন হিসেবে আসলে পরিচিত। কারণ এই আসন থেকে যে দলের প্রার্থী আসলে বিজয়ী হয়ে এসেছেন বিগত 1991 সাল থেকে এ যাবৎকালীন যে কয়টা নির্বাচন হয়েছে, সব নির্বাচনে যে প্রার্থী, যে দলের প্রার্থী বিজয়ী হয়েছেন এই আসন থেকে, তারা কিন্তু সরকার গঠন করেছে। সেই সমীকরণের একটা ব্যাপার আছে। এখনও সবাই কিন্তু আশাবাদী। জামাতের প্রার্থীর সাথে কথা বললাম, তিনিও আশাবাদী, এবং সবাই একটা ব্যাপারে ছাড় দিতে নারাজ যে গণভোট এবং জাতীয় নির্বাচন যে অনুষ্ঠিত হচ্ছে সেটার মধ্যে কোনো ধরনের কোনো ভোট ইঞ্জিনিয়ারিং যাতে না হয়।